আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ক্ষীরের গজাটা গুঁড়ো দুধ দিয়ে বানানোর জন্য। তাই আজকে আমি একদম সঠিকভাবে কারিগরি পদ্ধতি সহ দোকানের মতো করে দেখিয়ে দেব কিভাবে গুঁড়ো দুধ দিয়ে এই ক্ষীরের গজাটা বানালে একদম পারফেক্ট হবে। কোনো ক্ষীর এখানে আমি ইউজ করব না, শুধুমাত্র 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেখাবো। আর এটা বানানো কিন্তু খুবই ইজিলি। আর এটা বানাতে গেলে যে কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন কীরকম কোয়ালিটি, একদম ভেতর পর্যন্ত নরম আর ওপরটা কিন্তু হালকা একটু খাস্তা ভাব থাকবে, এই কোয়ালিটিটা আজকে দেখাবো। তো দেখতে থাকুন আজকের এই রেসিপিটা। তাহলে এই গজাটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট। আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এখানে দুধ কিন্তু ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন এই যে 3টে গুঁড়ো দুধের আমি প্যাকেট দিলাম 10 টাকা করে, 30 টাকা খরচ হয়েছে। এই 30 টাকা খরচ করে কতগুলো গজা আপনি বানাতে পারবেন সেটাই দেখতে থাকুন। এবারে দেখুন 1 কাপ গরম জল করেছি, মানে খুব গরম নয়, গুঁড়ো দুধটা গলার জন্য যেরকম গরম লাগে হাত ছোঁয়া গরম অবস্থায় এরকম 1 কাপ গরম জল করে প্রথমে আমি হাফ কাপ জল গুঁড়ো দুধটার সাথে দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে একটু গুলিয়ে নিতে হবে। একটু ডালা থাকলে হবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে গলিয়ে নেওয়ার পর এখানে যে যে উপকরণগুলো আমি দেব সেগুলো একবার ভালো করে দেখবেন, কারণ এই উপকরণগুলো সঠিকভাবে দিলে তবেই কিন্তু গজার কোয়ালিটিটা একদম পারফেক্ট হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও দিতে পারেন। আর দিয়ে দেবো কালার আনার জন্য এখানে চিনি রস তৈরি করে নিয়েছি, সেই চিনি রসটা আমি 3 টেবিল চামচ দিলাম। আপনারা যদি চিনি রস না দেন সেক্ষেত্রে আপনারা এখানে গুঁড়ো চিনিটা 2 টেবিল চামচ দেবেন, গোটা চিনি দেবেন না, কারণ গোটা চিনি দিলে গলতে দেরি হবে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, মানে খাবার সোডা আর কি। আর দিয়ে দিলাম সেম পরিমাণে 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডারটা আমি সম পরিমাণে দিলাম। দেওয়ার পর এতে আমি অল্প করে একটু দেব লবণ। লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, প্রফেশনাল ক্ষেত্রে সবসময় লবণ কিন্তু দোকানে দেওয়া হয় না, বাড়িতে করলে অনেক সময় লবণটা দেওয়া হয়, কেন লবণটা দিলে টেস্টটা ভালো আসে। এবারে দেখুন এই যে দুধটা নিয়েছি, দুধটার জন্য আমি ময়দা দিচ্ছি। দেখুন এখানে 2.5 কাপের মতো, মানে 300 গ্রাম মতো আমি এখানে ময়দাটা দিচ্ছি। মানে এখানে আপনারা বুঝতে পারলেন যে 300 গ্রাম ময়দার জন্য 3 প্যাকেট 10 টাকা দামি গুঁড়ো দুধ এখানে দেওয়া যায়। তবে এক্ষেত্রে গুঁড়ো দুধটা আপনারা একটু বেশি পরিমাণও দিতে পারেন। গুঁড়ো দুধটা বেশি পরিমাণ দিলেও কোনো অসুবিধা নেই, বা কম দিলেও কোনো অসুবিধা নেই, এই পরিমাণ দিলেও কোনো অসুবিধা নেই। যদি আপনারা এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ দেন তাতেও কোনো অসুবিধা নেই, এই ভাগটাই কিন্তু থাকবে। এবারে দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দেব, কুসুম গরম জলটা করা আছে, অল্প অল্প করে দেব। আর এই ময়দার ডোটাকে একটু হালকা নরম করে মেখে নিতে হবে, কারণ যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে একটু টেনে যায়, সেজন্য এইরকমভাবে আমি মেখে এটাকে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। চিনির রসটা আমি কতটা করব, আমি এখানে দেখতে পেলেন যে 2.5 কাপ আমি এখানে ময়দা ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে 4 কাপের মতো চিনি নিয়েছি রস তৈরি করার জন্য। আর 4 কাপ চিনির জন্য আমি দিচ্ছি এখানে 3 কাপের মতো জল। আপনারা বুঝতেই পাচ্ছেন যে জল যে দিয়েছি, সাধারণত চিনির রসটাকে একটু মিডিয়াম করতে হবে, মানে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। রসটাকে সাধারণত আপনারা গ্যাসটা জ্বালিয়ে দিয়ে চিনিটা গলে যাবে তারপরে অফ করে দেবেন, এখানে ফুটিয়ে পাক করার কোনো প্রয়োজন নেই। রসটা হয়ে গেলে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে রসটা এখানে মিডিয়াম আছে। এবারে রসটা যেহেতু গরম রাখতে হবে, গরম রসের মধ্যে আমরা ডোবাবো, সেই জন্য রসটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে দিলাম। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে, রসটাও আমার রেডি হয়ে গেছে। এবারে ময়দার ডোটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে নিয়ে হাতে নিয়ে আমি দেখতে পাচ্ছি, দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। আপনি বুঝতে পাচ্ছেন যে আগে যে নরম করে মেখে রেখেছিলাম, এখানে আগের থেকে কিন্তু অনেকটা একদম সেট হয়ে গেছে। আপনি এখানে শক্ত করেও মাখতে পারেন বা নরম করেও মাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি শক্ত হয়ে যায় একটু জল দিয়ে দিলেই হবে, আর কোনো অসুবিধা নেই। এবারে দেখুন এই ময়দার ডোটিকে আমি একটু একটা চৌকো আকারে শেপ করব, বা এরকম একটা রুটির আকারে বেলে নিচ্ছি। আপনারা যদি চান একসাথে না করার যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে দুটো ভাগ করে আপনারা গজাটা তৈরি করতে পারেন। তো ছোট ছোটোভাবে কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন প্রথমে একটাই রুটি বেলে নিয়ে এই রকম থিকনেসে রেখে দিয়ে আমি এইগুলোকে গজার শেপে কেটে নিচ্ছি। এবারে দেখুন এই সাইডের অংশ থেকে আমি প্রথমে শেপটা ভালো আনার জন্য বাদ দিয়ে দিলাম। এই যে ছাঁটটা বাদ দিলাম, এই ছাঁটটা থেকেও কীভাবে গজাটা বানাতে হয় সেই প্রসেসগুলোও কিন্তু এখানে 3টে প্রসেস আছে, সেটাও দেখাবো। তার আগে প্রথমে আমি গজার শেপটা দেওয়ার জন্য স্কোয়ার শেপে আমি সুন্দরভাবে একদম প্রফেশনালভাবে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিলাম। আর এই ছাঁটগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা সাইড থেকে চারদিক থেকেই কিন্তু এরকম ছাঁটগুলো বাদ দিয়ে দেবেন।
তাহলে কি হবে, যে চৌকো আকারের যে শেপটা সেটা কিন্তু পারফেক্ট হবে। এবারে দেখুন এইগুলোকে আমি এইরকম আড়াআড়িভাবেও কিন্তু একই সাইজ করে নিলাম। আপনারা চাইলে এখানে ছোট বড় করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এই পরিমাপ আর পদ্ধতিগুলো কিন্তু একই রকম থাকবে। এবারে দেখুন এইগুলো আমার রেডি হয়ে গেল। এই যে গজার শেপটা আমি এখানে সাধারণত এখানে একটু মিডিয়াম সাইজ করেছি, দেখতে পাচ্ছেন, খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজ করেছি। এটা সাধারণত দোকানে যদি বিক্রি করা হয় 6 টাকা দাম হিসাবে বিক্রি করতে পারবেন। এবারে দেখুন এইগুলোকে আমি রেডি করে নিলাম। করে নেওয়ার পর যে ছাঁটটা আছে সেটা কিন্তু আমি একবার ভালো করে মেখে নিচ্ছি। যদি মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে হাতে একটু হালকা জল মাখবেন, মেখে নিয়ে এইভাবে একটু মেখে নেবেন। মেখে এরকম স্পেস করে দিয়ে এটাকে যথারীতি ওইভাবে বেলুনের সাহায্যে বেলে নিয়ে ওই থিকনেসেই কিন্তু রাখার চেষ্টা করবেন। করে নেওয়ার পর এগুলোকে আবার পিস করতে হবে। এবার দেখুন আমি একসাথে যেগুলো করেছিলাম, একসাথে এতগুলো গজা করলাম। আপনারা চাইলে এরকম ভাগ করেও 2বার 3বার ধরেও গজাটা কেটে নিতে পারেন। এবার দেখুন এই যে গজাটা কাটছি, গজার থেকেও কিন্তু আমার ছাঁট বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে সাইডের ছাঁটগুলো, এগুলো তো নষ্ট করলে হবে না। এইগুলোকে কিভাবে আমরা গজার শেপটা আনবো, লাস্ট ফাইনাল স্টেপ সেটা দেখুন। এইটাকে গজা আনার জন্য, গজার শেপ আনার জন্য প্রথমে ভালো করে মেখে নিলাম। যদি ড্রাই হয়ে যায় একটু হালকা জল মাখবেন। মেখে নিয়ে এরকম রোল তৈরি করে এরকমভাবে স্পেস করে দেবেন। দেওয়ার পর এই সাইডের অংশ থেকে কিছুটা কেটে নিলাম। কেটে এর থেকেও কিন্তু ছাড় বেরোচ্ছে, এটাকে কি করব সেটাও দেখিয়ে দেবো। তার আগে দেখুন এখান থেকে দেখুন আমার 3 পিস গজা কিন্তু শেপ রেডি হয়ে গেল। এবারে দেখুন এই যে বাকি ছাড়টা পড়ে আছে সেটাকে কিন্তু আর গজা শেপ আনা যাবে না। সেটাকে কী করতে হবে, এইভাবে একটু গোল করে পাকিয়ে প্রেস করে দিতে হবে, দিয়ে আঙুলে করে একটু সাইডগুলো চৌকো আকারের করে নিলেই একদম পারফেক্ট গজা আমাদের এখানে রেডি। গজার আমাদের শেপ দেওয়া রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেওয়ার পর সেকেন্ড স্টেপ, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এটাও অনেক গুরুত্ব আছে। এখানে যে সাদা তেলটা দিয়েছি দেখুন আঙুল ডুবানো যাচ্ছে, এই রকম গরম কিন্তু রাখতে হবে, খুব বেশি গরম নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়। আঙুলটা ডুবিয়ে দেখবেন যে হাত ছোঁয়া গরম অবস্থায় তেলটা এসে গেছে। এই রকম গরম অবস্থায় তেলটা এসে গেলে তখনই কিন্তু এখানে গজাগুলো ছাড়তে হবে। এর প্রসেসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একটু অন্যরকম, কিন্তু ভয় খাবার কিছু নেই, একদম পারফেক্টভাবে এটাই কিন্তু সঠিক নিয়ম। দেখতে পেলেন এগুলো ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দেবেন। দেওয়ার পর অপেক্ষা করবেন 1 থেকে 3 মিনিট, দেখবেন এটা অটোমেটিক ওই হালকা গরমে ওপর থেকে নিচে থেকে ওপর দিকে ভাসতে শুরু করছে। আর যখনই ভাসতে শুরু করবে তখন হালকা করে একটু প্রেস দেবেন, দিলেই দেখবেন এটা ইজিলি উঠে যাচ্ছে। দেবার পর একদম হালকা করে দিয়ে ভাজবেন। এবার দেখুন রসটা যে আমি করেছি, রসটাকে কিন্তু গরম রাখতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আপনার রসটাকে গরম করে নেবেন, রসটাকে মিডিয়াম গরম রাখবেন। এবারে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি গ্যাসের আঁচ বাড়াবেন না, হালকা করে রাখবেন। আর 10 থেকে 15 মিনিট কিন্তু এটা টাইম লাগবে, ভেতর পর্যন্ত একদম সঠিক ভাজা হবে। তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরে একদম কাঁচা হয়ে যাবে। এই জন্য আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু এটাকে ভেজে রসের মধ্যে দিয়ে দেবেন। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে রসের মধ্যে দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে যখন আপনারা ভেজে যখন রসে দেবেন সেই মুহূর্তটায় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব ইজি প্রসেস, কোনো ব্যাপার নেই। ক্ষীর দিয়ে তৈরি করতে গেলে অনেক ঝামেলা হয়, আপনাদের সঠিকভাবে হয় না, তো গুঁড়ো দুধ দিয়ে করলে একদম পারফেক্ট হবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। দেখুন রসের মধ্যে দিয়ে দেওয়ার পর এগুলোকে ডুবিয়ে দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি এটাকে দেখব যে রসটা ঢুকছে কিনা। যদি না ঢোকে তার অন্য ব্যবস্থা আছে। দেখুন আমি এখানে হাত দিয়ে টিপে টিপে দেখছি যে রসটা কিন্তু এখানে নিয়েছে, আর কোনো অসুবিধা নেই। যদি দেখি যে এই রকম রসটা নিচ্ছে না বা একটু শক্ত লাগছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়ে কিন্তু এটাকে একটু গরম করে নিতে হবে, বা হালকা একটু ফুটিয়ে ধারগুলো ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন এখানে আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে গজাটা এখানে দেখাচ্ছি, ক্ষীরের গজাটা দেখুন আপনি ধরতে পাচ্ছেন যে এটা ক্ষীর দিয়ে বানানো হয়নি, একদম কোয়ালিটি কিন্তু সেম কোয়ালিটি হয়েছে। হাতে নিলেই বুঝতে পাচ্ছেন যে ভেতরটাই কিন্তু খুব নরম, ইজিলি ভেঙে যাচ্ছে। দেখুন আঙুলে করে চাপ দিলাম, ভেঙে গেল। ভেতরটা দেখুন একদম নরম তুলোর মতো, আর ওপরের যে অংশটা থাকবে সেটা কিন্তু একটু হালকা খাস্তা টাইপের থাকবে। মুখে দিলে আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনি যখন কামড়াবেন একটু খাস্তা, তারপরে ভেতরটা একদম রসে ভরা। খুবই সুন্দর টেস্টফুল একটা রেসিপি, আপনারা বাড়িতে এটা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। এমন কিছু ঝামেলাও নয় বা এমন কিছু খরচও নয়, অল্প খরচে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।